হাই, আপনাদের সকলের মধ্যকার পরমাত্মাকে আমার প্রণাম। আজকে বেশ কিছু বিষয়ে সচেতন করব বলেই এই ভিডিওটা করছি। দেখুন, আপনারা যখন কোনো প্রবলেমের জন্য, কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য যখন কোনো ডক্টর দেখাতে যান, যদি ইনকেস সেই ডক্টর ভালো করে না বুঝতে পেরে ভুল ডায়াগনোসিস করে আপনাকে ভুল ট্রিটমেন্ট দেয়, যদি সেই মেডিসিনটা খুব বাজে টাইপের হয়, আপনার যদি খুব ক্ষতিকারক হয়, তাহলে আপনি হঠাৎ করে কিছুটা হয়ে গেল। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কিছু ভুল ডায়াগনোসিস করে এমন কিছু ওষুধ দিল যার ফলে আপনি খেতে 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 আপনি কিন্তু বুঝতে পারছেন আপনার প্রবলেম কোথায় হচ্ছে। একটা সময় কিন্তু আপনার কিডনি, লিভার সব খারাপ হয়ে আপনি কিন্তু মৃত্যুমুখে পতিত হতে পারেন। সেমভাবে একজন অ্যাস্ট্রোলজার যদি আপনাকে ভুল জেমস্টোন দেয়, ভুল পরামর্শ দেয়, ভুলভাবে আপনাকে গাইড করে, আপনি কিন্তু আস্তে আস্তে সব দিক থেকে শেষ হয়ে যেতে পারেন। হ্যাঁ, জেমস্টোন সেরকমভাবেই কাজ করে এবং খুব কাজ করে। তাই আপনি যখন একটা ডক্টর চুজ করতে গিয়ে ভেবে দেখেন ডক্টরের ডিগ্রিটা কি আছে, ডক্টর সত্যিকারে ভালো জায়গা থেকে পাস করে এসেছে নাকি কোনো জায়গা থেকে টাকা দিয়ে পড়ে এসেছে, সেটা যেমন দেখাটা জরুরি, যেমন আপনি দেখেন সেরকমভাবে আপনিও আপনার অ্যাস্ট্রোলজার চুজ করতে গেলে একটু ভেবে চিন্তে দেখে বুঝে চুজ করুন। একজন ডক্টর হতে গেলে যেমন প্রচুর পড়াশোনার প্রয়োজন, তার যেমন অবজারভেশন পাওয়ার থাকা প্রয়োজন, সেরকম একজন অ্যাস্ট্রোলজার হতে গেলেও কিন্তু তাকে বিচক্ষণ হতে হবে, তাকে সৎ হতে হবে, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এমনি এমনি কিন্তু হওয়া যায় না। আর তার সাথে তার যদি একটু টাকা পয়সা ইনকাম করার মেন্টালিটি থাকে তাহলে তো মুশকিল। যেখানে তার বেনিফিট সেটাই দেবে, লোকের বেনিফিট দেখবে না। তাই অবশ্যই করে দেখে বুঝে আপনি সিলেক্ট করবেন। কেননা বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যাদের যেই জেমস্টোন প্রয়োজন নেই তাকে সেই জেমস্টোন দিয়ে রেখেছে, যেটা তাকে খুব সর্বনাশ করছে, এবং তারা কিছুজন নিজেরা মেন্টালিও বুঝতে পারছে, বাট কেন হচ্ছে সেটা বুঝতে পারেনি। একটা সিম্পল প্র্যাকটিক্যাল একটা ব্যাপার ভাবুন, যেমন জেমস্টোনের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার মূল ক্রাইটেরিয়া হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটের নির্দিষ্ট একটা ঘর থাকে, সেই ঘরে বসলে সেই ঘরটাও ভালো থাকে, প্লাস সেও কিন্তু খুব ভালো কাজ দেয় সেই যার চার্টে বসে আছে তার ক্ষেত্রে। কিন্তু যদি রং প্ল্যানেট রং ঘরে বসে থাকে, বা একটা ঘরে যদি রং প্ল্যানেট বসে থাকে, তাহলে কিন্তু সেটা বাজে রেজাল্ট দেবে। তাই প্রত্যেকটা প্ল্যানেট জন্মছকের কোন কোন ঘরে বসে আছে তার উপর দেখে আমরা কিন্তু তাকে প্রেডিকশনটা দিই। ধরুন বিয়ের যে ঘর, বিয়ে বা বিজনেস পার্টনারশিপের যে ঘর 7th হাউস, সেখানে রাহুদেব বসে থাকলে কিন্তু প্রবলেম আনবেই, কেতুদেব বসে থাকলে প্রবলেম আনবেই। সেই ঘরে যদি তার জেমস্টোন দিয়ে তাকে চাপিয়ে বসিয়ে দেওয়া হয় তাহলে তো সে ব্যাড রেজাল্ট দেবেই, আরও বাজে পরিস্থিতি করবে। যদি কোনো ঘরে ভালো প্ল্যানেট বসে থাকে তখন সেই ক্ষেত্রে বলা হয়, বা তখন অন্যান্য যদি প্ল্যানেটরা তাকে প্রেশার ক্রিয়েট করে, ভালো ঘরে ভালো প্ল্যানেট বসে আছে বাট অন্যান্য প্ল্যানেটারি অবস্থানের জন্য সেই ঘরটা বা সেই প্ল্যানেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন তাকে বলা হয় জেমস্টোন দেওয়ার জন্য। কেননা তার পজিশনটা ভালো আছে, তাকে শক্তভাবে বসিয়ে রাখতে হবে যাতে আদার প্ল্যানেটগুলোকে ডিস্টার্ব করতে না পারে। যেমন কিনা আপনি যেই ঘরে বসে আছেন, যেই ঘরে আপনি থাকেন আপনার নিজের ঘর, আপনি সেখানে শান্তিতে আছেন, কিন্তু আশেপাশের লোকজনটা যদি আপনাকে ডিস্টার্ব করে, দেখা গেলো আপনার বাড়িটা দখল করতে চাইলো, তখন কি বলা হয় যে তুমি একটা পাঁচিল করো যাতে অন্যরা তোমাকে ডিস্টার্ব করতে না পারে, তুমি এমনভাবে শক্ত হয়ে থাকো যাতে তোমাকে কেউ সরাতে না পারে। ব্যাপারটা তেমনই। আর যদি আমি একটা ভাড়া বাড়িতে আছি, সেই বাড়ির পরিবেশ আমার জন্য ভালো না, আমি বাড়িতে শান্তিতে নেই, অথচ কেউ জোর করে আমাকে ওখানে বসিয়ে রেখেছে, তাহলে আপনি ভালো রেজাল্ট যেমন ভালো কাজ যেমন করবেন না, সেই বাড়ির এনভায়রনমেন্টও আপনার জন্য ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনাকে বসিয়ে না রেখে ওই ঘর থেকে আপনাকে সরানোর ব্যবস্থা করতে হবে। ঠিক তেমনইভাবে যখন কুণ্ডলিতে কোনো ঘরে প্ল্যানেটের অবস্থানটা ভালো নয়, বা সেই ঘরে ওই প্ল্যানেটের বসে থাকার কথা নয়, তাহলে সেই ক্ষেত্রে তখন যদি রাহুদেব হয় বা শনিদেব হয়, তাদের মন্ত্র চ্যান্টিং করতে হয়, সেই দেবকে আপনি দায়িত্ব সন্তুষ্ট করেন, মন্ত্র উচ্চারণ করে আপনি প্রে করবেন যে যেন আপনাকে ডিস্টার্ব না করে, আপনাকে ক্ষতিগ্রস্ত না করে, তাকে খুশি রাখার চেষ্টা করুন, তাকে এমনভাবে রাখার চেষ্টা করুন যাতে কিনা সে আপনাকে ডিস্টার্ব না করে। বাট সেই জিনিসটা আপনি দান করুন যাতে ওর যে স্ট্রং পাওয়ারটা সেটা আস্তে আস্তে কমে যায়। এগুলো হওয়া উচিত রেমেডি। আর আশ্চর্যজনকভাবে আমি কয়েকটা কুণ্ডলী অ্যানালাইসিস করে দেখলাম, তাদের সাথে কথা বলে দেখলাম পুরোপুরি ভুল জেমস্টোন নিয়ে তারা বসে আছে। তাই আপনারা কেয়ারফুল হন। দরকার হয় জ্যোতিষীর কাছে আপনি যাবেন না, বাট ভুল পরামর্শ নিয়ে, ভুল ডিসিশন নিয়ে কিন্তু নিজের সর্বনাশটা করবেন। যদি আপনারা একমত হন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই।